ভাই আমার দুরূদ পড়লে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? কেমন লাভ? কেউ যদি একবার রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করে, রাসূল বলে বুখারীর বর্ণনা, রাসূল বলেন কেউ যদি একবার রাসূলের শানে, আমি রাসূলের শানে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 10 বার নেক নজর করে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, নবীজি আরো বলেন কেউ যদি আমার রাসূলের শানে একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দার প্রতি আল্লাহর 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আরো বলে কেউ যদি আমার রাসূলের শানে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখানে সীমাবদ্ধ নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে কেউ যদি আমি রাসূলের শানে যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা সুবহানাল্লাহ বলতে রাজি না, আলহামদুলিল্লাহ বলতে রাজি না। মনে হয় আজকে বাড়ি থেকে সেই নিয়ে ঘুরে এসেছি যে আজকে মাহফিলে যাব, আমরা সেখানে গিয়ে বসে থাকবো, সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না। আমি প্রথমে বলেছি আমি একটু ভিন্ন রকম, আমার সাথে উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ বললে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলার কারণে পুরো ফাঁকা জায়গাটা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তার আল্লাহ বলছি না, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সবাই দুরূদ শরীফ পড়তে রাজি আছি? আরে মুহাব্বতের সহিত রাসূলের শানে প্রাণ ভরে, মন খুলে, হৃদয়টা উদর করে সকলে জবান খুলে রাসূলের শানে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার এই জীবন, ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার এই জীবন, তোমার ঘরে তশরীফ আনলেন এই দুজাহানের মহাজন। আল্লাহুম্মা যার নাম লেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম লেখেছ নিজে মুহাম্মদ রাসূল, যার নাম লেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল মওলা, করো রে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সবাই যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রাসূল, সে নামের উসিলায় দোয়া করো রে কবুল মওলা, করো রে কবুল।
আমার নবীর নাম কে রেখেছে? কে রেখেছে? সেই নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কেউ যদি দোয়া চাওয়ার আগে আমার রাসূলের সাথে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আমার রাসূল বলেন আল্লাহর কাছে ওই দোয়াটা কবুল নাও হতে পারে। এই জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা রয়েছে, ওই ফাঁকা জায়গাটার মধ্যে দোয়াটা ঝুলানো অবস্থায় থাকে, ঝুলানো অবস্থায় থাকে। আর সেই নবীর নাম মুহাম্মদ করে ভালোবাসে রেখেছেন কে? আল্লাহ। কোরআনের মধ্যে বলে দিয়েছে মুহাম্মাদের নাম। আর আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের আসমানি নাম রেখেছে মুহাম্মদ, জমিনের নাম রেখেছেন আহমদ। দেখবেন আমরা যখন নামাজ পড়ি, নামাজ হচ্ছে ফরজ। আমরা যখন নামাজ পড়ি, যে সমস্ত আলেম ওলামা আছে তারা বুঝবে, যারা যারা শিক্ষিত আমরা আরবি আলিফ বানা পারি না, আপনারা বিষয়টা নাও বুঝতে পারেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বলি, সোজা হয়ে একদম স্ট্যান্ড আপ হয়ে যখন দাঁড়িয়ে যায়, তখন এই চিহ্নটা আরবি আলিফ বলা হয়। কি বলা হয়? আলিফ। যখন আমরা রুকুতে যাই, তখন সেটা আরবি একটা চিহ্ন পরিবর্তন হয়ে যায়, চিহ্ন হয়ে যায়, সেটা দেখা যায় হা। ঠিক কিনা? আমরা যখন রুকুতে যাই তখন এটা হয়ে যায় হা। যখন আমরা সিজদার মধ্যে আল্লাহর কাছে লুটিয়ে পড়ি, তখন সেটা আরবি একটা চিহ্ন হয়ে যায়, সেটা একটা অক্ষরের চিহ্ন দেখা যায়, সেটা হচ্ছে মিম। যখন আমরা সিজদা থেকে উঠে যখন শেষ বৈঠকের মধ্যে বসি, তাশাহুদ পড়তে বসি, সালাম ফেরানোর আগে, তখন এটা আরবি একটা অক্ষরের চিহ্ন দেখা যায়, সেটা দেখা কি যায়? দাল। কি? দাল। তাহলে দেখেন আলিফ হা মিম দাল, কি হলো? আহমদ। আলিফ হা মিম দাল আহমদ। তাহলে জমির নাম হচ্ছে আহমদ, আর আসমানি নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে মুহাম্মদ। তো আমার সাথে সকলে মুহাম্মদে পড়ে, যারে নাম রেখেছে নিজে মুহাম্মদ রাসূল, যারে নাম রেখেছে নিজে মুহাম্মদ রাসূল, সে নামে রসুলাই দোয়া করো রে কবুল, মোলা করো রে কবুল। তোমার কাছে এই প্রার্থনা আমার যেন মদিনা, তোমার কাছে এই প্রার্থনা আমার যেন মদিনা, তোমার কাছে এই প্রার্থনা আমার যেন মদিনা। নবীর প্রেমে এমন যেন সদাই রইবে ফুল, মোলা করো রে কবুল। যারে নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, যারে নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সে নাম